পারস্যের প্রজারা, ওনার সঙ্গে আপনারা সবাই পরিচিত। উনি শুধুমাত্র আপনাদের সাই নন, বরং স্বয়ং একজন দেবতা। উনি এই পৃথিবীর নতুন দেবতা। সেই জন্য পারস্যে বসবাসকারী প্রত্যেক বাসিন্দা নিজেদের এই দেবতার পায়ে চুমু খেয়ে ওনাকে কৃতজ্ঞতা জানাবে। নিজেকে সবার সামনে গোটা এশিয়া সম্রাট বলাটা কি কম ছিল, যে এখন নিজেকে দেবতা প্রমাণ করতে চাইছে? দুর্বল অসহায় মানুষদের নিজের পায়ের তলায় নত করতে চাইছে। না হস্তি, ও শুধু নিজেকে মাহাত্ম্যপূর্ণ প্রমাণ করতে চায় না, বার্সিনের মুখের ভাবটা পড়তে চায়। ও জানতে চায় যে সেই ব্যক্তিকে, যে বার্সিনকে সাহায্য করছে। আর কেউ যদি দেবতা আলেকজান্ডারের পায়ে চুমু খেতে অস্বীকার করে, তার মাথা দেবতার পায়ে চুমু খেয়ে কৃতজ্ঞতা জানাতে হয় বোকা। পরের বার কৃতজ্ঞতা জানানোর নিয়মটা যেন মনে থাকে, না হলে মাথা নত করার জন্য মাথাটাই আর থাকবে না। আশা করব আপনারা সবাই শিখে গেছেন যে কি করে নিজের দেবতাকে কৃতজ্ঞতা জানাতে হয়। যে রাক্ষস অন্য কারো সম্মানের পরোয়া করে না, সে নিজে দেবতার সম্মান পেতে চাইছে। এই রাক্ষসটাকে ওর সীমাটা বোঝাতে এসেছি আমি, লাচি। মা, তুমি তো বলেছিলে যে ঈশ্বরের মনে ভালোবাসা আর দয়া থাকে, আর এর মনে না ভালোবাসা না দয়া আছে। এই ঈশ্বর কি করে হতে পারে? খোকা, আমরা যা শিখিয়েছি তা ভুলে যাও। এখন সেটাই করুক যেটা সবাই করছে। এটা তো শুধু একটা খেলা, আর খেলতে তো তুমি ভালোই বাসো, তাই না? হ্যাঁ আমার সোনা, আর এই খেলায় যে শেষ পর্যন্ত চুপ থাকবে সেই জিতবে। না, আমি খেলবো না এই খেলা। এই হৃদয় লোকটার সামনে মাথা কিছুতেই নত করব না। এই, ওকে এদিকে নিয়ে এসো। যাও। ছাড়ো, ছাড়ো আমার ক্ষমা করে দিন বাচ্চাটাকে। ওকে, চল বলছি। ছেড়ে দিন। চল। অবোধ বালক ও। বিশ্বাস করুন, ও শাহের সামনে ঠিক মাথা নত করবে। হুজুর, এই বাচ্চাটা শুধুমাত্র নতজানু হতে অস্বীকারই করেনি, বরং আপনাকে অপমানও করেছে। তাহলে তুমি আমার পা চুম্বন করতে চাও না? কেউ আছেন? কেউ আমার বাচ্চাকে রক্ষা করুন। সাবধান, মহারাজ বমনি উপস্থিত হচ্ছেন।
শিবদত্ত শ্রী, আজ কি জনতাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে যার শুনানি করতে হবে? হ্যাঁ মহারাজ। এই সেবকরাম পৌরব রাষ্ট্রে অলংকার তৈরি করে। যাই সমস্যা থেকে থাকুক, নিঃসংকোচে বলো সেবকরাম, ন্যায় পাবে। কি হলো, মৌন কেন? বলো, কি সমস্যা তোমার? মহারাজ, আমি একজন স্বর্ণকার। নিজের 2 পুত্রের সঙ্গে ছোট্ট একটা দোকান চালাই। ভগবানের আশীর্বাদ এবং আপনার দয়ায় আমি আনন্দেই ছিলাম, কিন্তু গত বৎসর আমার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে মহারাজ। নিজের প্রজাদের সেবার জন্য তোমাদের পৌরবরাজ সবসময় উপস্থিত সেবকরাম। কি সমস্যা তোমার, বলো। গত বছর আমার বড় পুত্র অলংকার নিয়ে ব্যবসার জন্য মগধে গিয়েছিল, কিন্তু 1 মাস কেটে যাওয়ার পর আমি জানতে পারলাম সে মগধে পৌঁছয়নি। সেই থেকে আজ পর্যন্ত আমি এবং আমার স্ত্রী অনেকবার মগধে গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর পাইনি। আমার মনে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন না একদিন আমার পুত্র ফিরে আসবে, কিন্তু আমার আত্মীয় স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা আমার উপর চাপ দিচ্ছে যে আমি আমার ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব আমার ছোট ছেলেকে দিয়ে দিই। আমার শরীর বড় পুত্রের চিন্তায় ক্রমশ ভেঙে পড়ছে, আর সবাই এটাই ভাবছে যে এই রকম পরিস্থিতিতে যদি আমি মারা যাই তাহলে আমার ব্যবসার কি হবে। মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার আশা আছে যে একদিন না একদিন আমার বড় পুত্র নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, আর আমি এটাই চাই যে আমার ব্যবসার সমস্ত দায়িত্ব জ্যেষ্ঠ পুত্রকেই দিই। কেউ আমার মনের অবস্থাটা বুঝতে পারছে না, এমনকি আমার ছোট পুত্র এটাই চায় যে ব্যবসার সব দায়িত্ব ওর হাতেই তুলে দিই। মহারাজ, এই পরিস্থিতিতে আমি কি করব? দয়া করে আমায় পথ দেখান আপনি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সেবকরাম। নিজের সন্তানকে হারানো এই সংসারের যে কোনো মাতা পিতার জন্য সবথেকে বড় ক্ষতি। কিন্তু তুমি ভাগ্যশালী, ঈশ্বর তোমাকে 2টি পুত্র দিয়েছেন। এই সময় তোমার ব্যবসা চালানোর জন্য এক যুবকের কাঁধ দরকার। না, এটাই বলে যে ব্যবসায় তোমার ছোট পুত্রেরও সমান অধিকার আছে। সেই ব্যবসার ছোটখাটো দিকগুলিও খুব ভালোভাবে জানে। সঠিক এটাই হবে যে তুমি তোমার ব্যবসা তোমার ছোট পুত্রের হাতে তুলে দাও, আর ভবিষ্যতে যখনই তোমার জ্যেষ্ঠ পুত্র ফিরে আসবে তখন তাকে দিয়ে দিও। কারণ তোমার উত্তরাধিকার শুধু তোমার জ্যেষ্ঠ পুত্র নয়, তোমার পরিবার আর ব্যবসাও তোমার উত্তরদায়িত্ব। কিন্তু যদি আমার পুত্র ফিরে আসে তখন আমি কি করব? আর যদি তোমার পুত্র না ফিরে আসে তাহলে ঈশ্বর না করুন তুমি অসুস্থ হয়ে পড়লে তখন তোমার মৃত্যুর পর কে সামলাবে তোমার পরিবারকে, তোমার ব্যবসাকে? বলো।
আমাদের তীর লক্ষ্যভেদ করে ফেলেছে কনিষ্ক। সেবকরামের পুত্রদের তো কোনো অস্তিত্বই নেই, কিন্তু ওর জিজ্ঞেস করা প্রশ্ন তোমার অস্তিত্বকে উচ্চাসনে বসালো। পৃথিবীতে সব সমস্যারই সমাধান থাকে, কিন্তু তুমি যদি আমার সামনে মাথা নত করতে না চাও, তাহলে তারও সমাধান আছে আমার কাছে। সেবাস্টিয়ান, না, আপনি এমনটা করতে পারেন না। ও নিরীহ একটা বাচ্চা। বাচ্চা হোক বা বুড়ো, নিয়ম সবার জন্য একই হয় রাজকুমারী। আর যে আমার রাজত্বে থেকে আমারই হুকুমের অমান্য করে, তাকে অন্য দুনিয়াতেই পাঠিয়ে দেওয়া উচিত। ছেড়ে দিন আমার সন্তানকে, ছেড়ে দিন। এর বাবা মায়ের সামনে একে হত্যা করে দাও, যাতে পুরো পারস্য এটা জানতে পারে যে নিজেদের শাহের হুকুম অমান্য করার পরিণাম কি হতে পারে। দেখে নাও পারস্যবাসীরা, সিকান্দারের সামনে মাথা তোলার পরিণতি কি হয়। কেউ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে পুরু? ও তো বালক। পুরু, পুরু কোথায় গেল?
আমার সামলান ওকে। শাহ আলেকজান্ডারের বিজয় উৎসবে এসে তুমি যে বোকামোটা করেছ তার জন্য নিজের প্রাণ দিয়ে মূল্য চোকাতে হবে তোমায়। 20টা সশস্ত্র সৈন্য দিয়ে একটা সিংহকে আটকানো খুবই সহজ। তোমার মধ্যে সাহস থাকলে তুমি এটা একা করতে। কাপুরুষ। দাঁড়াও সেবাস্তিয়ান। তোমার খুব ইচ্ছে তাই না নিজের ক্ষমতা দেখানোর? ঠিক আছে, আমি পুরো পারস্যের জনগণের সামনে তোমার এই ক্ষমতা দেখতে চাইব। সেবাস্তিয়ান, গ্ল্যাডিয়েটর যুদ্ধের আয়োজন করো, যেটা দেখার জন্য পারস্যের পুরো জনগণ যেন ওখানে উপস্থিত থাকে। আমিও দেখতে চাই যে ভারতের মাটিতে এতটাও ক্ষমতা আছে কিনা যে আলেকজান্ডারের ক্রোধের মুখোমুখি হতে পারে। তুমি শুধু আফসোসই করবে যে তুমি এই যুদ্ধটা কেন করাতে গেলে।